পাকিস্তান কিন্তু ভারতকে হুঁশিয়ারি দিয়েছে যে হুম। তাদের যে আগে থেকে যে সমস্যাটা ছিল সেটা নিয়ে পেহেলগামে যে পানি চুক্তি বন্ধ করে দিয়েছিল, যেটা পানি চুক্তি যেটা ছিল ভারতের সাথে ইন্ডিয়াস ওয়াটার ট্রিটি, আমি আপনাকে বলছি, ইন্ডিয়াস পেহেলগামে ওয়াটার ট্রিটি সাইন করে। হ্যাঁ, ইন্ডিয়াস ওয়াটার ট্রিটি, বাংলায় বলে সিন্ধু পানি চুক্তি। সিন্ধু পানি সেটা চুক্তি। 1960 সালে পাকিস্তানের তখন প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান, পরে ফিল্ড মার্শাল, হ্যাঁ হুম, ফিল্ড মার্শাল আইয়ুব খান এবং ভারতের প্রধানমন্ত্রী, আমি যাকে অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি, তিনি হলেন পন্ডিত জওহরলাল নেহেরু। হুম, এই দুইজনে এই চুক্তিতে সই করেছে। এই চুক্তির মধ্যস্থতা করেছেন ওয়ার্ল্ড ব্যাংক, করেছে ওয়ার্ল্ড ব্যাংক প্রতিনিধি, বুঝতে হুম, পেরেছেন? অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিত্বে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব এবং ভারতের প্রধানমন্ত্রী, হ্যাঁ পন্ডিত জওহরলাল নেহেরু এই চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মূল্য আছে। ওই যে পেহেলগামে আক্রমণ হয়েছিল, আক্রমণ হওয়ার পর সিন্ধুর মিলিটারি অপারেশন যেটা করেছিল ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে, সেই থেকে এই চুক্তিকে স্থগিত ঘোষণা করেছে। হুম, কে করেছে? ইন্ডিয়া। তো স্থগিত ঘোষণা করলে তো চলবে না। 6টা নদীর মধ্যে 3টা একদিকে, আর 3টা হলো, 3টার কন্ট্রোলিং পাকিস্তান, 3টার কন্ট্রোলিং হলো ভারত। যেমন স্যাটলেজ আছে, তারপরে আছে আপনার বিয়াস, আরেকটা কি যেন বিপাশা। এই 3টা হলো ভারত কন্ট্রোল করবে, আর পাকিস্তান কন্ট্রোল করবে চেনাব, তারপরে হলো এই সিন্ধু, আরেকটা যেন কি নদী, 3টা আমি ভুলে গেছি। এই হুম, 6টা নদী 3 ভাগে, 3টা পাকিস্তান কন্ট্রোল করবে, 3টা করবে ইন্ডিয়া। It has been agreed by that agreement which was signed in 1960 by the signature of the then Prime Minister of India Pandit Jawaharlal Nehru and the President of Pakistan Field Marshal Ayub Khan. তো এটা তো হয়েছে, এটা তো বললেই তো চুক্তি শর্ত অনুযায়ী চুক্তি বন্ধ করে দিতে পারবে না। কারণ পাকিস্তান কিন্তু নিউক্লিয়ার পাওয়ার স্টেট। তারা যখন দেখবে তাদের এগ্রিকালচার খুব ড্যামেজ হচ্ছে, ক্ষতি হচ্ছে কৃষি, কারণ সিন্ধু নদের পানি প্রবাহের উপরে পাকিস্তানের 80 ভাগ, মনে রাখবেন, সিন্ধু নদীর পানির মাধ্যমে পাকিস্তানের 80 ভাগ এগ্রিকালচার, কৃষি হুম, চলে। সুতরাং সিন্ধু নদের আপার শিল্ডে যদি ইন্ডিয়া যদি বাদ দেয়, আর পাকিস্তানকে যদি মরুকরণ করতে চায়, মরুভূমি, পাকিস্তান মাস্ট নট টলারেট ইট। পাকিস্তানও এখানে সর্বোচ্চ সব ফ্রন্টে যুদ্ধ করবে, যেটা বলেছে পাকিস্তানের পিপলস পার্টির চেয়ারম্যান হুম, হুম, বিলাওয়াল ভুট্টো, পরিষ্কার ঠিক করে বলেছে যে সিন্ধু নদীর পানিতে প্রবাহে, পাকিস্তানের দিকে প্রবাহে যদি কোনো বাধা দেওয়া হয়, তাহলে পাকিস্তান এটা সহ্য করবে না। কারণ পাকিস্তানের 80 ভাগ কৃষি সিন্ধু নদীর পানি প্রবাহের উপর নির্ভরশীল। এটা যদি ভারত করে, তাহলে পাকিস্তান সব ফ্রন্টে যুদ্ধে নেয়। এখন হুম, ভারত একটা কথা বলে, এটার সাথে আমি একমত না। বলে আফগানিস্তান আফগানিস্তান পাকিস্তানকে পশ্চিম ফ্রন্টে আক্রমণ করবে, মাথা খারাপ। চায়না আফগানিস্তানকে বলে রাখবে ডোন্ট প্রসিড। আফগানিস্তানের কোনার সাথে চায়নার বর্ডার আছে কি জানেন না? হুম, 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 ওগুলো হুম। সমস্যা আছে। একদম চায়না বলে রাখবে ডোন্ট মেক এনি সর্ট অফ মিলিটারি ক্যাম্পেইন ওভার বাট পাকিস্তান when Pakistan will engage war against India. You বাট must not ইতিমধ্যে আমরা cross দেখলাম না, the red আফগানিস্তান line. ইতিমধ্যে তো আমরা দেখলাম আফগানিস্তান একবার, এই যে গত সপ্তাহে মনে হয় পাকিস্তানের উপরে যে হামলা করেছে পাকিস্তানের সীমান্তে। তো এগুলা এটা কি শোনেন, পাকিস্তান একটা বিশাল সামরিক শক্তি। পাকিস্তান তো আর ইয়েকে গুনে না আফগানিস্তানকে। আর হুম, পাকিস্তানের সাথে এখন বর্তমানে ইরানের সম্পর্ক হলো সর্বোচ্চ। এবং ইরান যদি আফগানিস্তানকে বলে যে এই রুটি, কলা, মূলা যা আছে তো আমরা দিই তোদেরকে, এখন হুম, তোরা তো পাঠানের যা, তোদের তো কিচ্ছু নাই বেটা। তো এইসব যদি পাকিস্তানকে যদি অ্যাটাক করো, পাকিস্তান আমার পরম বন্ধু, পাকিস্তানকে যদি ইরিটেট করো, তাহলে তোমার তো আমি খানা দানা বন্ধ করে দেবো। বুঝেন না? প্রত্যেক দেশই কিন্তু এখন একে অপরের উপরে এমন ইন্টারকানেক্টেড, হুম, এখানে কোন রকম মাস্তানি চলে না আন্তর্জাতিক সম্পর্কে। আরেকটা জিনিস বলি, এই কথাটাই ইউজ করলাম, মাস্তানি খারাপ কথা ব্যবহার করলাম। নো মাস্তানি ইজ অ্যালাউড ইন ইন্টারন্যাশনাল ইন্টারাকশন উইথ হুম, ওয়ান কান্ট্রি টু অ্যানাদার। এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলি, জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স যদি বলেন, যে ভূ রাজনীতির প্রেক্ষাপটে গুরুত্বের বিবেচনা যদি আপনি কাকে গুরুত্ব দিবেন, ভারতকে না পাকিস্তানকে? না,
আপনি প্রবীণ সোয়ানির নাম শুনেছেন, ভারতের একজন বিখ্যাত মানে আপনার ডিফেন্স অ্যানালিস্ট প্রবীণ সোয়ানি, মনে রাখবেন। জি, পাঞ্জাবে হুম, পাঞ্জাবি, উনি, ওনার জন্ম কিন্তু লাহোরে। ওনার হুম, বাবা 1950-তে ভারতে চলে আসছিল। ওনারা পাকিস্তানি, অরিজিনালি পাকিস্তানি হিন্দু। তো প্রবীণ সোয়ানি আর্মি ভারত ইন্ডিয়ান আর্মিতে চাকরি করেছেন, ইন্ডিয়ান মিলিটারিতে, সম্ভবত কর্নেল হয়ে রিটায়ার করছেন। ভেরি নাইস ম্যান, প্রচুর পড়ালেখা জানেন। উনি বলেছেন যে জিওগ্রাফিক্যালি, অর্থাৎ মানে ভূ রাজনীতির বিবেচনায় পাকিস্তানের গুরুত্ব ভারতের চেয়ে বেশি। কেন জানেন? কারণ পাকিস্তানের বর্ডার আছে আফগানিস্তানের সাথে, পাকিস্তানের বর্ডার আছে ইরানের সাথে, যা ভারতের নাই। কারণ আফগানিস্তান টেরিটোরিয়ালি আমেরিকার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এশিয়ার করিডোর, এশিয়াতে আসতে হলে আফগান টেরিটরি ব্যবহার করতে হয় আমেরিকার। তার সাথে বর্ডার আছে কার? এশিয়া আফগানিস্তানের সাথে বর্ডার আছে পাকিস্তানের। ইরান অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট দেশ, সেটার হুম, সাথে পাকিস্তানের বর্ডার আছে। সুতরাং আপনি হুম, মনে করেন জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স পাকিস্তানের বেশি ভারতের।